এই মুহূর্তে সবথেকে বড় খবর, আব্বাস সিদ্দিকী তার বক্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে। কোন আব্বাস সিদ্দিকী? যে আব্বাস সিদ্দিকী আইএসএফের প্রতিষ্ঠাতা নওশাদের দাদা। এই আব্বাস সিদ্দিকী 2021 সালে তাকে দেখা গিয়েছে আইএসএফের হয়ে প্রচার করেছেন। এই আব্বাস সিদ্দিকী, যে আব্বাস সিদ্দিকী তার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। যে আব্বাস সিদ্দিকী সে কথা দিয়েছিল, যদি ভাঙড়ে আমার ভাই জিতুক বা হিরুক একটি হসপিটাল তৈরি করে দিব। আব্বাস সিদ্দিকী যে কথা বলেছিল, আব্বাস সিদ্দিকী সেটা করতে পারেননি। তিনি ভাঙড়ে হসপিটাল করতে পারেননি। নওশাদ তাকে ভোট দিয়েছে ভাঙড়ের মানুষ। নওশাদ এমএলএ হয়েছে 5টি বছর শেষ। নওশাদ সিদ্দিকী আবার সেই ভাঙড়ে ভোটে দাঁড়াবে, কিন্তু তার দাদা আব্বাস সিদ্দিকী যে হসপিটাল করে দেবার কথা বলেছিল, আব্বাস সিদ্দিকী সেই হসপিটাল করে দেননি। এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে। আব্বাস সিদ্দিকী, এই নওশাদের দাদা আব্বাস সিদ্দিকী, তাকে জিজ্ঞাসা করা হলে আব্বাস সিদ্দিকী তার কি বক্তব্য? আব্বাস সিদ্দিকী তিনি বলেন যে আমি ওখানে হসপিটাল করে দেবার জন্য জায়গা কিনতে চেয়েছি, কিন্তু জায়গা মিলেনি। সেখানে যেভাবে জায়গা মিলেনি, যে জায়গা দেবে তার প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, তাই সেখানে হসপিটাল করতে পারেননি। আব্বাস সিদ্দিকী তার বক্তব্য, তিনি বলছেন আজ আমাকে বলুক যে আমি এই জমি দিব, আমি কাল তার টাকা পেমেন্ট করব, আমি তার কাল টাকা দিয়ে দেব। কিন্তু ভাঙড়ের মানুষ জানে কেন আব্বাস সিদ্দিকী সেখানে হসপিটাল করতে পারেননি। সেখানে কোনো রকমভাবে আব্বাস সিদ্দিকীকে কেউ জমি বিক্রি করতে পারেনি। আব্বাস সিদ্দিকীর কাছে, যদি আব্বাস সিদ্দিকীর কাছে জমিটা বিক্রি করে তাহলে তার প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছে। তাই ভাঙড়ে আব্বাস সিদ্দিকী হসপিটাল করতে পারেননি। আসলে এই তথ্য মানুষের কাছে পৌঁছে দিন যে আব্বাস সিদ্দিকী কাউকে ধোঁকা দেন না। আব্বাস সিদ্দিকী যেটা বলেন সেটা করে দেখান। আব্বাস সিদ্দিকী যেটা বলেন সেটা করে দেখান। আব্বাস সিদ্দিকী তিনি বলেছিলেন ফুরফুরা শরীফে নলেজ সিটি করব, সেখানে অনেক কাজ হয়েছে নলেজ সিটির, এখনও সেখানে কাজ হচ্ছে। কিন্তু আব্বাস সিদ্দিকী ভাঙড়ে যে হসপিটাল করে দেওয়ার কথা বলেছিল, যদি কোনো ব্যক্তি এই বিষয় নিয়ে আপনাদের কাছে প্রশ্ন করেন যে আব্বাস সিদ্দিকী ভাঙড়ে হসপিটাল করে দেবে বলে হসপিটাল করে দেননি, তাদেরকে বলুন জমি দেখতে। আজ যদি বলে জমি বিক্রি করব, আব্বাস সিদ্দিকী কাল তার টাকা দিয়ে জমি কিনবে এবং সেখানে হসপিটাল করে দিবে। আব্বাস সিদ্দিকী তিনি জানিয়ে, মানুষ যে ভুল ছড়াচ্ছে, এই ভুলটাকে মানুষ যে ছড়াচ্ছে এই ভুলটা আপনারা ধরে দিন, যে আপনারা জমি দিন, আব্বাস সিদ্দিকী আপনাদের হসপিটাল করে দিবে ভাঙড়ে। আব্বাস সিদ্দিকী প্রস্তুত আছে ভাঙড়ে হসপিটাল করে দেওয়ার জন্য, কিন্তু সেখানে যে সন্ত্রাসী হয়, সেখানে যে মানুষের উপর অত্যাচার হয়, সেখানে যারা জমি বিক্রি করবে তাদেরকে মারধর করবে, তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, তারা কিভাবে জমি বিক্রি করবে? কিভাবে সেখানে আব্বাস সিদ্দিকী জমি কিনে হসপিটাল করে দিবে? যদি আপনাদের সেই সব নেতারা যারা বলছেন আব্বাস সিদ্দিকী হসপিটাল করে দেননি, তাদেরকে বলুন জমি দেখতে। আব্বাস সিদ্দিকীর কাছে বলুন যে এই জমি বিক্রি হবে, সেই জমি কিনে সেখানে হসপিটাল করে দিবেন আব্বাস সিদ্দিকী। কোনো নেতাদের কথা শুনবেন না, যারা এই ভুল প্রচার করছে আব্বাস সিদ্দিকী হসপিটাল করে দিবে বলে হসপিটাল করে দিচ্ছেন না, সেই সব নেতাদের কাছে বক্তব্য পৌঁছে দিন এবং তাদেরকে বলুন যে জমি যারা বিক্রি করতে চাইছে তাদেরকে হুমকি দেওয়া বন্ধ করতে বলুন। আব্বাস সিদ্দিকী যেটা বলেন সেটা করে দেখান। তাই 2026-এ ভোট আসছে, আব্বাস সিদ্দিকী আবার তার ভাইয়ের হয়ে আইএসএফের হয়ে প্রচার করবেন। সোশ্যাল মিডিয়াতে আপনারা বিভ্রান্ত হচ্ছেন, তাই আপনাদের কাছে আমরা খোলসা করে দিলাম। আব্বাস সিদ্দিকী জানিয়ে দিয়েছেন আজ আপনারা জমি ঠিক করবেন, কাল এগ্রিমেন্ট হবে এবং আব্বাস সিদ্দিকী তার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে, ভাঙড়ে হসপিটাল তৈরি হবে। যদি আপনারাই ভুল কথা মানুষের কাছে ছড়াচ্ছেন,
আপনারা বলছেন আব্বাস সিদ্দিকী হসপিটাল করে দিবে বলে হসপিটাল করে দেননি। এই ভুল বার্তা মানুষের কাছে ছড়াচ্ছে, না ছড়িয়ে আপনারা জমি দেখে দেন, আব্বাস সিদ্দিকী সেখানে জমি কিনে হসপিটাল তৈরি করে দিবে। আব্বাস সিদ্দিকী তিনি সাফ মিডিয়ায় জানিয়ে দিয়েছেন।